হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। গাইস, অনেক দিন তো হয়ে গেল বন্ধুদের সাথে কোথাও ঘুরতে বের হই না। আজকে আমার মিনাজ বন্ধুর R15 নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার সেই স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে। এজন্য সর্বপ্রথম আইসা পড়লাম বিএডিসি 1 নম্বর গেটের সামনে। এখান থেকে একটু সামনে এসে একটা বিকাশের দোকানে আসি। এই দোকানটা আমার এক কাকাতো ভাইয়ের। তো উনি আমাকে দেখে বলতাছে, দেখতো আমার পেজটা, আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো কিনা। সরি এটা একটা পেজ না, প্রোফাইল। আমি দেখে বললাম হ্যাঁ, টাকা ইনকাম করতে পারবেন, শুধু নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। আর এদিক দিয়ে সুরজাত ভাইকে বলছিলাম আমার বিকাশ থেকে সব টাকা উঠিয়ে ফেলতে, কারণ মায়ের বাড়ি থেকে বইলা দিছে আজকে যেইভাবে হোক টাকা তুলে আসবি। কেননা মায় অনেক দিন ধরে বলতেছিল টাকাগুলো তুলতে, কিন্তু আমার মনে ছিল না। আর এই টাকাটা অনেক দূর থেকে একজন দিল আমার আবার ওষুধ পড়া কিনতে, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই বিপদে সাহায্য করার জন্য। ঔষধের কথা বলতে বলতে ঔষধের দোকানে এসে পড়লাম। এই দোকান থেকে সবসময় আমরা ঔষধ নিই, এবং তাছাড়া এই দোকানে সবাই আমার ব্লগ ভিডিও দেখে। কিন্তু আজকে এতগুলো টাকা দেখে বলতেছে এই টাকাগুলো আমি ফেসবুক থেকে উঠাইছি কিনা। কিন্তু আমি বললাম যে না, হাই রে, সবাই খালি জিগায় কবে টাকা তুলমু ইউটিউব ফেসবুক থেকে। গজব বেজতি গজব। পেরেছি সব থেকে নামি দামি ফেমাস দোকান শরীফ লাইব্রেরিতে এসে পড়ি, কিন্তু আমি লাইব্রেরিতে বই না কিনতে আইসা সুতার গুটি কিনতে আইছি। বেশি না, 4টা সুতার গুটি কিনলাম আর 1 প্যাকেট কলম। তো গাইস, আমার প্রয়োজনীয় কেনাকাটার মধ্যে যা কিছু আসিল সবকিছু কেনা শেষ। বন্ধু R15 বসে আমাদের খানিপুর উচ্চ বিদ্যালয়ে এসে পড়ি। আইসা বাইকটা স্ট্যান্ড করে মাঠের মধ্যে রাখা আমাদের বিদ্যালয়ের চতুর্দিকটা ঘুরে দেখা শুরু করি, এবং দেখার সাথে সাথে আমার পুরনো স্মৃতিগুলো জায়গায় উঠতেছে। স্কুলের প্রত্যেকটা বন্ধুদের সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তেছে, এবং মনের ভিতরে এখন অন্যরকম একটি ফিলিংস কাজ করতেছে। স্কুলে যখন ফুটবল খেলা হইতো তখন এই গোলকিপারের মধ্যে আমি গোলকিপার ছিলাম। এটা হলো আমাদের বিদ্যালয়ের নতুন ভবন, আর এটা হলো পুরানো। আর এটা তো দেখে বুঝছেনই স্যারদের অফিস কক্ষ। অনেকক্ষণ সময় কাটাইছি স্কুলের মাঠে, কিন্তু আমি এখানে একা ছিলাম না, আমার সাথে এক বড় ভাইও ছিল, তিনিও এই স্কুলের একজন ছাত্র ছিলেন। আর এদিক দিয়ে আমার বন্ধুদেরকে বসাইয়া রাখতে রাখতে একেবারে রাগ উঠাই ফেলছি। তাই আর বেশি দেরি না কইরা সবাইকে নিয়ে 1 নম্বরের গেটের এখানে আইসে পড়ি। মূলত আমরা আজ 1 নম্বরের ভিতরে ঘুরবো। এখন আমার ব্লগগুলো যারা দূর থেকে দেখতেছেন তারা হয়তোবা ভাবছেন 1 নাম্বার এর মানে কি। আমাদের এখানে 1 নাম্বার না 2 নাম্বারও আছে, কিন্তু 3 নাম্বার নাই। আর এই 1 নাম্বার 2 নাম্বার এর মানে আমি আপনাদেরকে কেমনে যে বুঝামু এটা আমি নিজেও জানি না। 1 নাম্বার 2 নাম্বার মানে কি জানি যা পুছ কে আচ্ছা থাক, এইগুলা নিয়ে আমার মাথা কামাইতে হইব না। যারা 1 নাম্বার 2 নাম্বারে থাকেন তারা কমেন্টে সুন্দর করে বইলা দিয়েন, আশা করি ওইখান থেকে সবাই বুঝতে পারবেন। তো গাইস, আমরা অনেকক্ষণ ধরে একটা পারফেক্ট জায়গা খুঁজতেছিলাম ছবি তুলতে। অবশেষে এই জায়গাটা আমরা শীতলক্ষা নদীর পাশে পাইলাম। আর আমার ফেসবুক পেজ দিয়ে সব জায়গায় যে ছবিটা দেখতেছেন এটা এখান থেকেই তোলা হয়েছে। বাইরে ভাই সর্বনাশে পইরা গেলাম, চাইছিলাম ছবি তুলে ভাগতে, কিন্তু পইরা গেলাম বৃষ্টির কবলে। এটা কোনো কথা? দুরু আর ভালোই লাগতেছে না। তাই এই বৃষ্টির মধ্যে দৌড়াইয়া আইসা এক ভূতের বাড়িতে আশ্রয় নিলাম। একেবারে নির্জন বাংলো, এখানে কেউ থাকে না, শুধু থাকে ভূত। আর ভূতের সাথে আছি আমরা, আর আমাদের সাথে আছেন আপনারা এডিএল সামাদ পেজের পক্ষ থেকে। যাক, আলহামদুলিল্লাহ বৃষ্টি শেষ, এখন সবাই আইসা যার যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। আর এদিক দিয়ে আমার রাকিবুল বন্ধু তো সূচনা নামের এক মেয়ের কাছ থেকে ছেকা খেয়ে বেকা হয়ে গেল। সরি বেকা না, পুরো পাগলই হয়ে গেছে। খালি রাস্তার সাইড থেকে নদীর পার থেকে ফুল টোপায়। এখন আপনারা আবার আমাকে এইটা জিজ্ঞেস করেন না, হ্যাঁ ফুল কেন টোপায়? এটা বিস্তারিত ভালোভাবে জানতে হইলে রাকিবুলকে জিজ্ঞেস করেন। আমার বন্ধুর এই অবস্থায় সবাই মজা নিতেছে, শুধু একমাত্র আমি বাদে। আমি একজন সাচ্চা বন্ধুর পরিচয় দিলাম এই ভিডিওর মধ্যে তার এই সমস্যার কথা তুলে ধরে। তো গাইস, এখানে আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করলাম, দুষ্টুমি করলাম, ছবিও তুললাম। কিন্তু এখন 1 নম্বরের ভিতর থেকে শীঘ্রই বের হতে হবে, কারণ আগের তুলনায় এখন অনেক বেশি বৃষ্টি পড়তেছে। আর এই বিপদের মধ্যে দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, একটা মিশুকের দেখা পেয়ে গেলাম। সবাই মিলে এই অসহায় একটা মিশুকের মধ্যে জায়গা না লওয়া সত্ত্বেও হেলে মেলে ডেকে যাইতে উঠতেছি। আর এই ছোটখাটো মিশুক টিপটা স্পন্সর করছে আমার বন্ধু ফাহিম। গাইস, 1 নম্বরের ভিতর থেকে তো আইসা পড়লাম, কিন্তু এখনো বৃষ্টি কমার নামই নিতেছে না। এই বাপ্পিদের বাড়িতে থাকা আমার মিনাজ বন্ধুর R15 ওষুধের পোটলাটা নিয়ে মাথায় একটা পলিথিন পরে সবার কাছ থেকে শেষমেশ বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এর ভিতরে কিন্তু আমার মা আমাকে অনেকগুলো ফোন দিছে, কারণ আইছিলাম সকালে, এখন হয়ে গেল সন্ধ্যা, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। আমাদের দিক দিয়ে 1 সপ্তাহ হয়ে গেল শুধু বৃষ্টি পড়তেই আছে। জানি না এরকমটা আপনাদের দিক দিয়ে হচ্ছে কিনা। যদি আপনাদের দিক দিয়েও সারাদিন বৃষ্টি পড়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিয়েন। তো আর গাইস, আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ভালো খারাপ যেমনই লাগুক না কেন, কমেন্টে আপনাদের মতামত গুলো জানিয়ে দিয়েন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, এবং বেশি বেশি ব্লগটা শেয়ার করে ভরপুর কমেন্টের সাথে লাইক করে দিয়েন। তাছাড়া তো আমার আপনাদের সাথে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় আমার ফেসবুক পেজে লাইভে দেখাই হবে, বাকি কথা ওইখানেই হবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।